বারবার রক্ত দিতে চাই না, রক্ত বহুবার দিয়েছি। আমরা হুঁশিয়ার বাণী উচ্চারণ করছি, আপনাদেরকে সময় দেওয়া হয়েছে 48 ঘন্টা। এই সময়ের মধ্যে যে সমস্ত বাম এবং রামদেরকে শিক্ষা সিলেবাস পুনর্গঠন করার জন্য দায়িত্ব আপনারা দিয়েছেন, উলামা ইকরাম আপনাদেরকে তালিকা দিয়েছে, এদেরকে আল্লাহর খুশির জন্য, রাষ্ট্রের শান্তি এবং সুশৃঙ্খলা টিকায় রাখার জন্য বাদ দিয়ে দেন। যদি আপনারা ওদেরকে বাদ না দেন, এদেশের মানুষরা এখন জীবন দিতে শিখেছে, রক্ত দিতে শিখেছে। হাসিনার মতো স্বৈরাচারী ব্যক্তিদেরকে যারা পিটাতে জানে, তারা এই দেশে তথাকথিত বুদ্ধিজীবীদেরকে পিটাতে ডান আর বাম তাকাবে না। আপনারা প্রস্তুত আছেন কিনা আমি দোয়াত দেখতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, রক্ত, ঘাম, অজস্র মানুষের জীবনের বিনিময়ে দ্বিতীয়বারের মতো এই স্বাধীনতা আমরা অর্জন করেছি। স্বৈরাচারী হাসিনার পেছনে 90% মুসলমানরা এমনি দাঁড়ায় নাই, ইসলাম বিরোধী কুকর্মের কারণে দাঁড়িয়েছিল, ইসলাম বিরোধী কর্মকাণ্ডের জন্য দাঁড়িয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা শ্রদ্ধার সাথে বলছি, আমরাই তো আপনাদের সহযোদ্ধা ছিলাম। কথা বলেন ঠিক কিনা বলেন? ডক্টর ইউনূস, তাকে বলবো, আপনি প্রাইম মিনিস্টার হয়েছেন, রাষ্ট্রের প্রধান উপদেষ্টা হয়েছেন, আপনার এই চেয়ারে এই দেশের 90% মুসলমানরা বসিয়েছে। যাদেরকে তাড়িয়ে দিয়েছে তাদের ইতিহাস আপনি ভুলে যাবেন না, যে কোন অপরাধে লাথি খেয়েছে। এই ইতিহাস আপনি ভুলে যাবেন না। আপনাকে শ্রদ্ধার সাথে বলছি, শিক্ষা কমিশনে শিক্ষা সিলেবাসকে পুনর্গঠন করার জন্য যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তাদের নাম ধরে উলামা ইকরাম ইতোমধ্যে ঢাকা শহরে মানববন্ধন করেছে। সচেতন নাগরিক আজকে বাইতুল মুকাররমে দেশের বরেণ্য উলামা ইকরাম তারা আজকে সেখানে মানববন্ধন করেছেন। এমনকি এই শিক্ষা কারিকুলাম নির্ধারণ করার জন্য, পুনর্নির্বাচনের জন্য সেই কমিটিতে এই দেশের যোগ্য আলেম, এমনকি অনেক ইসলামিক স্কলার আছে যারা একদিক থেকে আলেম, আরেক দিক থেকে বড় ধরনের শিক্ষাবিদ। আছে না নাই? 90 থেকে 95% মুসলমান বাচ্চাদের সিলেবাস নির্ণয় করা হবে, সেখানে বামপাড়ার লোক থাকবে, আলেমরা থাকবে না? যদি বলতে হবে থাকবে না। যদি আলেমদেরকে না রাখা হয়, তাহলে তো ওরা আবার সমকামিতা ঢুকাই দেবে, আবার ট্রান্সজেন্ডার ঢুকাই দেবে, আবার রাজপথে মিছিল করতে হবে, রক্ত দিতে হবে। বারবার রক্ত দিতে চাই না, রক্ত বহুবার দিয়েছি। আমরা হুঁশিয়ার বাণী উচ্চারণ করছি, আপনাদেরকে সময় দেওয়া হয়েছে 48 ঘন্টা। এই সময় আমরা হুঁশিয়ার বাণী উচ্চারণ করছি, আপনাদেরকে সময় দেওয়া হয়েছে 48 ঘন্টা। এই সময়ের মধ্যে যে সমস্ত বাম এবং রামদেরকে শিক্ষা সিলেবাস পুনর্গঠন করার জন্য দায়িত্ব আপনারা দিয়েছেন, উলামা ইকরাম আপনাদেরকে তালিকা দিয়েছে, এদেরকে আল্লাহর খুশির জন্য, রাষ্ট্রের শান্তি এবং সুশৃঙ্খলা টিকায় রাখার জন্য বাদ দিয়ে দেন। যদি আপনারা ওদেরকে বাদ না দেন, এদেশের মানুষরা এখন জীবন দিতে শিখেছে, রক্ত দিতে শিখেছে। হাসিনার মতো স্বৈরাচারী ব্যক্তিদেরকে যারা পিটাতে জানে, তারা এই দেশে তথাকথিত বুদ্ধিজীবীদেরকে পিটাতে ডান আর বাম তাকাবে না। আপনারা প্রস্তুত আছেন কিনা আমি দোয়াত দেখতে চাই। এমনকি আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনুরোধ জানাবো,